वसल्लम अला कुल्लुकुम राइन व कुल्लुकुम मसऊलुन अन रइयतिही फल इमामु रायुन व हुवा मसऊलुन अन रइयतिही वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मन बना लिल्लाहि मस्जिदन बनल्लाहु लहू बैतन फिल जन्नह औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। मनुष्य कोई जाइरी दुनिया छाड़िया मस्जिद रोई पल की आयना दोला दे सजाया तारे जनों मेरे लगिया। मस्जिद रोई पल की आयना दोला दे सजाया तारे जनों मेरे लगिया। मानुष कोई जाइरी दुनिया छाड़िया मस्जिद रोई पल की आयना दोला दे सजाया तारे जनों मेरे लगिया। मस्जिद रोई पल की आयना दोला दे सजाया तारे जनों मेरे लगिया। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া
দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। লিল্লাহি তাকবীর। একটু আওয়াজ দেন, শয়তান আমাদের মাঝে চলে এসেছে। একটু আল্লাহু আকবার বলে চিৎকার করবেন, শয়তান একদম দূরে চলে যাবে। তাহলে ধ্যান দিয়ে আপনারা কোরআন হাদিস শ্রবণ করতে পারবেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। উপস্থিত আজকে জলসার সুনামধন্য যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজের ওপরে বসে থাকা ওলামায়ে কেরাম ও মুরব্বিয়ানে ইজাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও বাপজানেরা, পর্দার অন্তরালে বসে থেকে কোরআন ও হাদিস শ্রবণকারী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে তার শুকরিয়া আদায় করছি এই গভীর রাতে, এই জন্য যে আল্লাহ তাআলা তার অগণন মাখলুক পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। এতগুলো মাখলুকের ভিতর থেকে বেছে বুঝে রূপ চেহারা বুদ্ধি জ্ঞান দিয়ে আশরাফুল মাখলুকাত করে আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় রসুল, মানব কুলের শ্রেষ্ঠ মানব, বিপ্লবী জননেতা হজরত মুহাম্মদ মুস্তফা পুরুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আল্লাহর অগণন শান্তি ও রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআন সূরা আত-তাহরিম থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী হইতে একটি হাদিসের কিছু অংশ এবং একটি হাদিস মসজিদ সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদের সামনে পড়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আজকে আলোচনার বিষয় পিতা মাতার ওপরে সন্তানের দায়িত্ব ও কর্তব্য। এই বিষয়ে আপনাদের সামনে সহিহ হাদিস ও কোরআন থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা যতক্ষণ আছেন ধৈর্য ধরে বসেন, হিলা লড়া করিয়েন না ভাই। কষ্ট করে যখন আমি এসেছি আমার কাছ থেকে কিছু শুনেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কিছু উপকার করে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমার ভিতরে যতখানি জ্ঞান দিয়েছে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কথা বলার চেষ্টা করব। তবে আপনারা বসে থাকেন, উঠে চলে যায়েন না। আজকে পিতা মাতার উপরে সন্তানের দায়িত্ব ও কর্তব্য এ বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য হলো এটাই যে আমরা যারা পিতা, যারা মা, যারা বাবা, আমরা যখন বৃদ্ধ হয়ে যাই, বার্ধক্য যখন আমাদের চলে আসে, যখন আমরা খেটে কামিয়ে খেতে পারি না, এমন সময় ছেলেরা যদি আপনাকে না দেখে, আপনাকে খেতে না দেয়, তখন আমরা ছেলের দোষ দিই না, আমরা বৌমার দোষ দিই যে আমার বউটা এসে আমার ছেলেটাকে আলাদা করে নিল। তো এর কারণটা কি? আমরা সবাই নিজেরটাই বুঝি ভালো, আমাকে নিতে হবে, আমি কার কাছ থেকে হক পাই, আমাকে এটা বুঝিয়ে না দিলে আমরা তার বদনাম করি। পাড়া পড়শির সামনে বলি, মায়েরা তার জায়ের সামনে বলে, বাপেরা তার ভাইয়ের সামনে বলে, বন্ধুর সামনে বলে আমার ছেলেটা আমাকে দেখে না। এর কারণটা কি? আমরা পিতামাতা আমরা শুধু বুঝি আমাদের হকটা, যে আমরা তো তাদের খেটে কামলা দিয়ে মেহনত করে অনেক পরিশ্রম করে
তাদেরকে খাইয়ে পরিয়ে বড় করলাম, এখন আমি বুড়ো হয়েছি, এখন তারা আমাকে খাওয়াবে। তো আপনি নিজের হকটাই বুঝছেন। এখন যারা বর্তমান যারা বাবা হবেন, মা হবেন, যারা হয়ে আছেন, ছোট ছোট যাদের বাড়িতে বাচ্চা আছে, তাদেরকে কথাটা বলি আমি, যে নিজের হকটা শুধু বুঝলে হবে না, ছেলে মেয়েরও একটা হক আপনার প্রতি, আমার ওপরে, মা বাবা যারা তার উপরে আপনার ছেলের, আমার ছেলে মেয়ের একটা হক আছে, যে হকগুলো আমরা সঠিকভাবে তাদেরকে বুঝিয়ে দেইনি বলে আজকে মা বাবার এই হাল দশা, যে ছেলে তাকে খেতে দিচ্ছে না, তার খিদমত করছে না, বাড়িতে রাখছে না, তাকে আলাদা করে দিচ্ছে, নিজে আলাদা হয়ে যাচ্ছে। এর কারণটা হচ্ছে আমরা শুধু নিজের হকটাই বুঝে আসছি, ছেলে মেয়ের হক কী সেটা আমরা বুঝিনি এখন পর্যন্ত। যদি সঠিকভাবে বুঝতাম, যদি সঠিকভাবে পালন করতাম, তাহলে ছেলে মেয়েরা আমাদের কোনোদিন ফেলে দিত না, আমাদেরকে না খাইয়ে রাখতো না, পাড়া প্রতিবেশীর সামনে আমাদেরকে বলতে হতো না। কি হক আমরা পৌঁছাইনি। এখন যারা আছি তারা কেমন করে আমরা হক নিজের বুঝিয়ে দেব আমার ছেলে মেয়েকে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে বলি। আপনারা সবাই জানেন, বিখ্যাত একজন সাহাবা যার নাম হযরতে উমর, ইনি এমন একজন সাহাবা যিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, যিনার রাগ খুব বেশি ছিল, যিনি রাস্তা দিয়ে হাঁটলে সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। এই মানুষটা যখন খেলাফতি করছিলেন, যখন তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, ওই প্রধানমন্ত্রীর কাছে একজন বৃদ্ধ মানুষ এসে অভিযোগ দায়ের করছে হযরতে উমরের কাছে এসে। কি অভিযোগ আপনাদের শোনাই। যারা এখন বলছেন আমার ছেলে আমাকে ভালোবাসে না, আমার থেকে আলাদা হয়ে যায়, আমি কি করেছি? ভাই শুনেন, আল্লাহ রসুলের সাহাবা হযরতে উমরের কাছে বৃদ্ধ মানুষ এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, শুনেন, এই যে আমার ছেলে যুবক আপনার কাছে নিয়ে এসেছি, আপনার কাছে বিচার দেওয়ার জন্য, বিচার করে নেওয়ার জন্য আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে এসেছি। হযরতে উমর, এই আমার ছেলে আমার কথা শুনে না, আমাকে ধরে পিটাই, এর বিচারটা আপনি একবার করে দেন। যখন এ কথা বলল, হযরতে উমর ছেলেটাকে ডেকে বলছে, ও বাবু, তুমি কি জানো না কোরআন মাজিদের আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও সন্তানেরা, তোমরা এমন একটা ভাষা মুখ দিয়ে বের করিও না, এমন আচরণ করিও না, তোমার আচরণে যেন তোমার মা বাবা উফ শব্দটা বের না করে, এরকম ভাষা বের করবে না। তুমি কি জানো না? তাহলে তুমি তোমার বাপকে কেন মারলে? যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ছেলেটা হযরতে উমরকে বলছেন, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনাকে বলি শুনেন, আপনি বলছেন আমার মা বাবার এহসান করি নাই, ভালোবাসে নাই, মেরেছি বলে। আপনাকে প্রশ্ন করি, শুধু কি আমার মা বাবা আমার কাছ থেকে খিদমত নেওয়ার হক রাখে, আশা রাখে? আমরা কি বাবা মার কাছ থেকে কিছু পাই না? বলে হ্যাঁ অবশ্যই পাও। বলে কি হক পাই আপনি একবার বলেন। সঙ্গে সঙ্গে হযরতে উমর বলতে শুরু করলেন লোকটাকে, ওই ছেলেটাকে, বলে বাবুরে শুনে নাও, তুমি যখন প্রশ্ন করলে আমাকে, আমরা শুধুই মা বাবার হক পৌঁছাবো, মা বাবার কিছু হক আমাদের প্রতি আছে কিনা, আমরা তাদের কাছ থেকে কি পাই আপনি বলেন। তাহলে শোনো এ বাবু, ভালো করে শুনে নাও, তোমার বাবার প্রথম নম্বর কাজ, তোমার বাবার প্রথম নম্বর দায়িত্ব তুমি তোমার বাবার কাছ থেকে তুমি পাও, সেটা হচ্ছে তোমার বাবা সর্বপ্রথম তোমাকে একটা সুন্দর মা উপহার দেবে। সুন্দর মা বলতে আপনি আমি কি বুঝলাম? রূপ চেহারা বলতে বুঝাই না,
আল্লাহ রসুলের সাহাবা বললেন, তোমার বাবা তোমাকে প্রথম নম্বর হক দেবে। তোমার বাবা যখন বিয়ে করে নিয়ে আসবে, নিয়ে এসেছে, তো তোমার বাবার প্রথম নম্বর হকটা হলো তোমার ওপরে, যে তোমার বাবা তোমাকে একটা সুন্দর মা উপহার দেবে। এই সুন্দর মা বলতে কাকে বোঝানো হলো? নবী আমার বলছেন, শোনো, সুন্দর মা বলতে তাকে বোঝানো হয় যে মা দেখতে সুন্দর নয়, চেহারা অতটা দেখতে ভালো নয়, কিন্তু তার ভিতরে কোরআন ও হাদিস আছে, তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, ইসলামের জ্ঞান আছে, ছেলে মেয়েকে ভালো আদর্শ শিক্ষা দিতে পারে, ভালো শিষ্টাচার দিতে পারে, ভালো আদব আখলাক চরিত্র শিক্ষা দিতে পারে, তাকে পড়াশোনা করাতে পারে, তার সুন্দর নাম রাখতে পারে, তাকে ভালো ভাষা দিয়ে কথা বলে, তাকে মিথ্যা কথা যেন কোনো সময় না বলে। এই মাটাকে সুন্দর মা বলতে বোঝানো হয়েছে। ভাইরা আমার, আজকে আমাদের অভ্যাস, আজকে আমরা করি কি, আমার ছেলের যখন বিয়ে দেব, আমাদের প্রথম নম্বর কাজ দেখা লাগে কি? আল্লাহর নবী বলছেন, শোনেন, সহিহ বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন। আল্লাহ রাসূল বলছে, মানুষ চারখানা জিনিস দেখে বিবাহ করে। প্রথম নম্বর, আল্লাহ রাসূল বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারখানা জিনিস দেখে। প্রথম নম্বর দেখে মানুষ মাল আছে কিনা, তারপরে দেখে মানুষ সুন্দর, সেই মেয়েটা সুন্দর আছে কিনা, তারপরে দেখে তার বংশ, মেয়েটার বংশ কেমন, তার বংশ কেমন, তার আত্মীয় স্বজনেরা কেমন, এটা তার 3 নম্বরে দেখে। 4 নম্বরে দেখে বলে দিনহা, 4 নম্বরে দেখে দিনদারিতা। আল্লাহ রাসূল বলছে, ফাজফার বিজাতিদ দ্বীন, আমি আল্লাহর নবী বলছি, আমি ওই মেয়েটাকেই প্রাধান্য দিলাম, যে মেয়েটার ভিতরে দিনদারিত্ব আছে, যে মেয়েটার ভিতরে ইসলামের জ্ঞান আছে, আমি নবী ওই মেয়েটাকেই প্রাধান্য দিলাম। এ আমার উম্মতের দল, তোমরা ওই মেয়েটাকেই বিয়ে করে নিয়ে আসো, তাহলে তোমাদের জীবনটা সুখময় জীবন হবে, তোমাদের জিন্দেগিটা আরামায়েশে কাটবে। আর যদি তুমি শরীয়তের জ্ঞান তার ভিতরে আছে কিনা, ইসলাম কতটুকু বুঝে পর্দা মেনটেন করে চলছে কিনা, এটা যদি না দেখো, তার বাবার মাল ধন আছে, দেখতে সুন্দর আছে, এই দেখে যদি তুমি বিয়ে করে নিয়ে আসো, তাহলে তোমার কোনো দিন শান্তি হবে না। ওই মেয়েটা তোমাকে কথায় কথায় বাবার সম্পত্তির ধমকি দিতে থাকবে, ওই মেয়েটা তোমাকে কথায় কথায় নিজের রূপের বড়াই দেখাবে। কি বলবে? কথায় কথায় তোমাকে বলবে, আমার মতো একটা সুন্দরী মেয়ে তোমার মতো মানুষের কাছে বলে আমি বাস করছি, অন্য কোনো মেয়ে হলে বাস করতো না। কথায় কথায় কথা শোনাবে তোমাকে। আল্লাহ রাসূল এই জন্য বলছে, তোমরা ওই দিনদারি মেয়েটাকে তোমরা প্রাধান্য দাও, ওটাকে বিয়ে করে নিয়ে আসো। আমি আল্লাহর নবী ওটাকেই প্রাধান্য দিলাম। তাহলে আল্লাহর নবীর প্রথম নম্বর কথা, হযরতে ওমর বললে, তোমার বাবা তোমাকে একটা সুন্দর মা উপহার দেবে। মায়েরা আমার, খালারা, বেটিরা, ও আমার বোনেরা, কান করে শুনে নাও, আল্লাহর নবীর ভাষা, আল্লাহর নবীর হাদিস। আজ থেকে 1450 বছর আগে নবী আমার পাক জবানে কথাগুলো বলে গেছে, মারে, তুমি যদি সংসারে তোমার ভিতরে শরীয়তের জ্ঞান থাকে, তুমি তোমার ছেলেকে যদি ভালো শিক্ষা দিতে পারো, তাহলে পৃথিবীর আর কোনো মাদ্রাসায় শেখানো লাগবে না, কোনো ইউনিভার্সিটিতে শেখানো লাগবে না। তুমি একমাত্র যথেষ্ট তোমার ছেলেকে ভালো আদব আখলাক চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। আর তুমি যদি এগুলো শিক্ষা না দাও, তাহলে বুঝে রেখে দাও, শুনে রাখো, জেনে রেখে দাও, যে তুমি যদি তাকে ভালো আদর্শ না দিতে পারো, পৃথিবীর যত বড় বিদ্যালয় হয়ে যাক, ইউনিভার্সিটি কলেজে হয়ে যাক, বড় বড় মাদ্রাসা হয়ে যাক, এই মাদ্রাসায় শিক্ষা নিয়ে সে কোনোদিন চরিত্রবান ভালো আখলাকের সন্তান হতে পারবে না।
ভালো সন্তান হতে পারবে না। তাই আল্লাহ রসুল বলছে যে তুমি বিয়ে করে নিয়ে আসবে, প্রথম নম্বর দিনদারিতা দেখো। আর ওই ছেলেটাকে বলছে তোমার বাবার হক যে তুমি তোমার বাবা তোমাকে একটা সুন্দর মা উপহার দিবে। মায়েরা আমার, সুন্দর মা এমন একটা মূল্যবান সম্পদ। মা, এই মাই পারে ছেলেকে ভালো শিক্ষা দিয়ে ভালো রাস্তা নিয়ে আসতে পারে। বাবা কতক্ষণ বাড়িতে থাকে? সারা দিন সারা রাত মাই থাকে সন্তানের কাছে। এই জন্য নবী আমার বলেছেন প্রথম মাদ্রাসা হলো মায়ের কোল। এই মাদ্রাসায় যদি সঠিক শিক্ষা পেয়ে যায় তাহলে তার রাস্তা সোজা হয়ে গেল। এখানে যদি সঠিক শিক্ষা না পায় তাহলে সে যতই চেষ্টা করুক সোজা রাস্তা পাবে না। ভাইরা আমার, মা কত মূল্যবান সম্পদ। মা তুমি কত মূল্যবান সম্পদ, তোমার কাছ থেকে তোমার ছেলেরা শিক্ষা নেবে। একজন ডাক্তার, খ্রিস্টান ডাক্তার, সে আমেরিকার ডাক্তার। একজন ডাক্তার সে কি করল? একজন প্রেগনেন্ট গর্ভবতী নারীকে নিয়ে সে গবেষণা করতে আরম্ভ করল। গবেষণা করার পর বিশ্বের মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিল, হে বিশ্ববাসী শুনে নাও, তুমি তোমার ছেলেকে যদি একজন গায়ক বানাতে চাও, একজন আলেম বানাতে চাও, একজন হাফেজ বানাতে চাও, ভালো আলেম বানাতে চাও, তাহলে তুমি যেটাই বানাতে চাইবে তোমাকে করতে হবে কি? তুমি যখন তোমার স্ত্রীর পেটে বাচ্চা আসবে ওই সময় তুমি তোমার স্ত্রীকে নসিহত করে দিবে, বিবি রে আমি আমার ছেলেটাকে অমুক গায়কের মতো গায়ক বানাতে চাই। তাহলে তুমি করবে কি? তুমি ওই গায়কের গানগুলো বেশি বেশি করে কানে শ্রবণ করবে। ও বিবি, আমি কোরআনের হাফেজ বানাতে চাই আমার ছেলেটাকে। বিবি রে তোর পেটে এখন আমার সন্তান আছে। ও আমার বিবি, এখন তুমি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। কিন্তু না, এত সুন্দর কথা আজ থেকে 1450 বছর আগে নবী আমার বলে গেছেন যে একজন গর্ভবতী নারী যখন গর্ভবতী হয়, তার পেটে যখন বাচ্চা আসে, রূহ যখন ফুঁকে দেওয়া হয়, তখন ওই বাচ্চাটা আস্তে আস্তে মায়ের পেটে বড় হয় এবং আল্লাহ এমন কানেকশন জুড়ে দেয়, মা যেটা অনুভব করে, মা যেটা শোনে, মা যেটা মুখ দিয়ে বের করে, ওই বাচ্চাটা পেটের ভিতর থেকে শুনতে পায়। বাচ্চাটা সেই আদব আখলাক নিয়ে পৃথিবীর বুকে আসে। তাই ওই ডাক্তার বলছে তুমি তোমার ছেলেকে গায়ক বানাতে চাও, হাফেজ বানাতে চাও, তাহলে বেশি বেশি করে ওই প্রেগনেন্টকে নারীকে, ওই গর্ভবতী মাকে তুমি বেশি বেশি করে গান শোনাও, বেশি বেশি করে কোরআন পড়াও, বেশি বেশি করে তুমি তার ওই জিনিসগুলো করতে বলো, তাহলে তোমার ছেলেটা ঠিক ওই রকমই হয়ে যাবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকের সমাজ এমন হয়েছে, মা যখন পেটে বাচ্চা আসে ডাক্তারের কাছে চলে যায়। প্রথমে আল্ট্রাসাউন্ড করা হলো, আল্ট্রাসাউন্ড মেশিনে দেখা হলো পেটে বাচ্চা এসেছে। ডাক্তার বাবু আপনাকে বলে দিল, হে মেয়ে তোর পেটে বাচ্চা এসেছে, আর তোর কাজকর্ম করা চলবে না। এখন থেকে তুই বাড়িতে গিয়ে রেস্ট নিবি, আরাম করবি, ভারী কোনো জিনিস চাটবি না, ভারী কোনো কাজ করবি না। এরকম যখন কথা বলা দেওয়া হলো, মা বাড়িতে এসে স্বামীর কাছে আবদার করলো, স্বামী যান আপনি তো শুনলেন ডাক্তার সাহেব বলে দিল আজ থেকে আমি কোনো কাজ কর্ম করতে পারবো না। তাই স্বামী গো, আমি বাড়িতে এমনিতেই বসে থেকে থেকে আমার সময়টা কেমন করে পার করব, অতএব তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও। মোবাইল কিনে দেওয়া হলো, বলে একটা সিম নিয়ে দাও। সিম নিয়ে দেওয়া হলো, বলে রিচার্জ করে দাও। রিচার্জ করে দেওয়া যখন হয়ে গেল, ওই লাট সাহেবের বেটি বাড়িতে বসে বসে
শাশুড়ি কাজকর্ম করে আর সারা দিন মোবাইলের ভিতরে ঢুকে থাকে স্টার বাংলা, জি বাংলা, সিরিয়াল, গান, অভিনয়, নাটক, অশ্লীল ভিডিও, সিনেমা দেখে দেখে দিনরাত কাটায়। তাহলে বলেন তো বাপজানেরা, আপনারাই নিজেই বিচার করুন। তাহলে ওই মা, গর্ভবতী মা পেটে বাচ্চা নিয়ে যদি কোরআন হাদিস না পড়ে, নামাজ না পড়ে, কোরআন মাজিদ তিলাওয়াত না করে, দিনরাত সিরিয়াল দেখে, দিনরাত গান শোনে, তাহলে যে বলেছে নবী আমার যে সে মায়ের গর্ভ থেকে বাচ্চাটা মায়ের সব কিছু দেখতে শুনতে পায়, অনুভব করে, তাহলে মা গান শুনলো, তাহলে ওই ছেলেটা বের হয়ে নায়ক নায়িকাদের মতো তারা চরিত্র নেবে না তো কার মতো নেবে? ওই গুন্ডাদের মতো চরিত্র নেবে না তো কার মতো নেবে? ওই রকমই বউ শাশুড়ির ঝগড়া, ওই রকমই স্বামী স্ত্রীর মিল মোহব্বত নাই, ওই রকমই হতেই থাকবে। তাই নবী আমার বলছে, যখন তোমার স্ত্রীর পেটে বাচ্চা আসবে, তুমি বাড়িতে গিয়ে নসিহত করবে, দিবি আমার শুনে নাও, আমার সন্তানকে আমি ভালো দেখতে চাই, ভালো বানাতে চাই, বৃদ্ধ বসে আমার খিদমত যেন করে। তাই তুমি করবে কি? তোমার পেটে বাচ্চা এসেছে, আজ থেকে তুমি মোবাইলে হাত লাগাবে না, সিনেমা দেখবে না, সিরিয়াল দেখবে না, কোনো রকম কোনো গান শুনবে না, কোনো রকমের কোনো অভিনয় দেখবে না। বিবিরে বেশি বেশি করে সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কাছে দোয়া করবে, দয়াময় আল্লাহ, আমার পেটে যে বাচ্চাটা এসেছে, আল্লাহ জানি না ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ যেটাই হোক, আল্লাহ তোমার খুশি, আল্লাহ আমার সন্তানটা যেন ভালো হয়, আমার সন্তানটা যেন সুসন্তান হয় বলে দোয়া করবে রে বিবি। ভাইয়েরা আমার বাপজানেরা, যারা আজকে বক্তব্য শুনছেন, আপনাদের অনুরোধ করব, বাড়িতে গিয়ে এরকম নসিহত করবেন নিজের বিবিকে। পেটে বাচ্চা আছে, কোনো গান শোনা চলবে না, কোনো সিরিয়াল দেখা চলবে না, কোরআন মাজিদ তেলাওয়াত করতে যদি না জানে, কোরআন মাজিদ পড়তেও যদি না জানে, কোরআন মাজিদগুলো মোবাইলে ডাউনলোড করে নিয়ে শুনবে, বেশি বেশি করে সালাত আদায় করবে, আল্লাহ জিকির আজগার করবে, তাহলে দেখবেন আপনার সন্তানটা ভালো হবে, তাহলে আপনার সন্তান ভালো হবে। তাই প্রথম নম্বর হযরত উমর বলছে, তোমার বাবার প্রথম নম্বর কাজ তোমাকে একটা সুন্দর মা উপহার দেবে, প্রথম হয়ে গেল। দ্বিতীয় নম্বর হক, এ বাবু ভালো করে শুনে নাও, দ্বিতীয় নম্বর হক তোমার বাবা তোমাকে পৌঁছে দেবে। পৃথিবীর বুকে যখন সন্তান আসবে, বাবা কি করবে? সুন্দর একটা নাম রাখবে। সুন্দর নাম মানে আল্লাহর শেফাতি নাম, যে নামের মানেগুলো হবে ভালো, শরীয়তি নাম, কোরআন মাজিদে আছে, নবীদের নাম, আল্লাহর শেফাতি নাম। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে মডার্ন যুগে এসে আমরা এমন নাম রাখি যে নামের কোনো অর্থ হয় না, যে নামের মানে যদি বের করা হয় তাহলে এত জঘন্য মানে বের হয়। আর আমরা নায়িকাদের নামগুলো আমরা আমাদের ছেলের রাখি, নায়কদের নাম রাখি, সিরিয়ালে যে আমরা যেগুলো দেখি ওই নামগুলো আমরা রাখি। আমরা তাহলে ছোট থেকে আমরা যখন ওই নামগুলো রাখি, ওই চরিত্রটা আমরা তাদের ভিতরে ঢুকিয়ে দিলাম। নাম রাখা মানে ওই চরিত্রটা আপনি তার ভিতরে ঢুকিয়ে দিলেন। তাই নবী আমার বলেছেন, তোমার বাবার দ্বিতীয় নম্বর কাজ তোমার একটা সুন্দর নাম রাখবে, এবং তোমার বয়স যখন 7 দিন হবে তখন তোমার জন্য যদি ছেলে হয় 2টা খাসি, যদি মেয়ে হয় 1টা ছাগল জবাই করে তোমার নামে আকিকা করে দিবে। তোমার সুন্দর একটা নাম রাখবে, মাথাটাকে ন্যাড়া করে দিবে, চুলটিকে ওজন করে তার সমপরিমাণ রূপা বা চাঁদি ওজন করে ফকির মিসকিনকে বিলি করে দিবে। তোমার বাবার এইগুলো কাজ তোমার উপরে। যখন এই কথা বলে দেওয়া হলো, তখন সঙ্গে সঙ্গে ওই ছেলেটা বলছে, আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন, আপনি যতগুলো কথা বললেন ও আমিরুল মুমিনিন শুনে নেন, আপনি এতক্ষণ থেকে যতগুলো কথা বললেন, আমার বাবা এই কাজের মধ্যে একটাও কাজ করেনি। আমার বাবা
বাবা এমন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে যে সব সময় মুখ দিয়ে খারাপ ভাষা বের করে, নোংরা ভাষা বের করে। বাবা মাকে দেখি সব সময় ঝগড়া করে, আমাদের সঙ্গে কোনো সময় ভালোবাসায় কথা বলে না। একটি দোষ করলে আমাকে এমনভাবে গালি দেয়। এরকম একটা মা আমাকে নিয়ে এসে দিয়েছে। দ্বিতীয় নম্বর, আমার বাবা আমার একটা এমন জঘন্য নাম রেখেছে যার নামটা অর্থ করতে গেলে চামাচিকা, আপনার যাকে চেনেন, এই নাম রেখে দিয়েছে আমার বাবা। এবং আমার আকিকাও দেওয়া হয়নি, আমার কোনো একটা কাজ করেনি। তাহলে আপনি বলেন আমি আমার বাবাকে মেরেছি, আমার বাবা আমার একটাও হক আমাকে দেয়নি, এর বিচারটা আপনি করে দেন, এই বিচারটা আপনি করে দেন। যখনই এই কথা বলা, সঙ্গে সঙ্গে হযরত উমর লাল হয়ে গিয়ে বলছে, বৃদ্ধ মানুষ, যাও চলে যাও। বলে চলে যাব মানে? আমার ছেলে আমাকে মেরেছে, আমার কথা শুনে না, আপনি বিচার না করে আমাকে বলছেন চলে যান। বলে শুনো, তোমার ছেলে যে তোমাকে এতগুলো কথা আমি বললাম, তুমি একটাও করনি। তুমি এখনই আমার নজর থেকে চলে যাও, না তো এই যে চাবুক দেখছো, যে চাবুক দিয়ে বিচার করি, পিঠে আরো তোমার পিঠের চামড়া তুলে নিব। কেন? তুমি তোমার ছেলে প্রথম রাস্তাকে খারাপ করে দিয়েছো, মার খাবে না তো কি করবে? যাও, বাড়ি চলে যাও, তোমার বিচার হয়ে গেছে, আর তোমাকে মারবে না। ভাইরা আমার, তাই বলছি যে আমরা নিজের হকটাই বুঝি, যে আমরা আমাদের ছেলে মেয়েরা আমাকে খেতে দেয় না কেন? তাহলে আমরা করেছি কি? আপনি একবার বুকে হাত দিয়ে ভাবুন তো, যে আমরা এর মধ্যে কয়টা করেছি, কয়টা করেছি? আপনার ছেলেকে ভালো করতে চান, মেয়েকে ভালো করতে চান, প্রথম নম্বর কাজ। আমরা তো মাশাআল্লাহ যতগুলো মানুষ এখানে আছি, আলহামদুলিল্লাহ যতগুলো মানুষ এখানে আছি, সবের মধ্যে 10টা মানুষ পাবেন যারা বিয়ে করে নিয়ে 50 বছর 60 বছর জিন্দেগি কাটিয়ে দিয়েছে। তারা ডেলি স্ত্রীর সঙ্গে সহবাস করে, কিন্তু সহবাসের একটা দুয়া শিখিয়ে দিয়ে গেছে আজ থেকে 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কতগুলো মানুষ আছেন আপনারা 50-60 বছর ধরে স্ত্রীর সঙ্গে মিলামিশা করছেন, কিন্তু এখন পর্যন্ত দুয়াটা জানেন না, দুয়াটা এখন পর্যন্ত জানেন না। আপনার প্রথম কাজ, নবী আমার বলছে, যখন তুমি বিয়ে করে নিয়ে আসবে, তোমার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসলে, বিয়ে করে নিয়ে আসার পরে প্রথম যখন তোমার স্ত্রীর সঙ্গে মোলাকাত হবে, সালাম হয়ে গেল, সালাম হয়ে যাওয়ার পরে তোমার কাজ প্রথম কি? তুমি তোমার স্ত্রীর মাথায় হাত দিয়ে, তুমি তোমার স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়ো। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। এই দোয়াটা পড়ে নেবেন। আল্লাহর নবী বলছেন, প্রথম বিয়ে করে নিয়ে আসলে তোমার সন্তান ভালো হবে। তুমি প্রথম তোমার স্ত্রীর মাথায় হাত দিয়ে বরকতের দোয়া করো, কল্যাণের দোয়া করে নিলেন। কল্যাণের দোয়া হয়ে গেল। দোয়া হয়ে যাওয়ার পরে দুইজনে উজু করে নিলে, সুন্দর করে উজু করে নিয়ে স্বামী স্ত্রী যাই নামাজ বিছিয়ে দিয়ে ওই বাসর ঘর যেখানে সাজা হয়েছে, ওই বাসর ঘরে গিয়ে ফুলসজ্জার রাত্রিতে করলে কি, দুই স্বামী স্ত্রী দুই জায়গায় হয়ে আলাদা আলাদা হয়ে, জামাতবদ্ধ না হয়ে, আগা পিছা হয়ে, দুইজনে মিলে একা একা 2 রিকাত সালাত নিজের মতো করে 2 রিকাত সালাত আদায় করে নেবেন। সালাত আদায় করে নেওয়ার পরে কি করতে হবে? দুইজনে আলাদাভাবে আল্লাহর কাছে 2 কানা হাত তুলে দোয়া করতে হবে। কিরকম করে দোয়া করতে হবে? আল্লাহকে বলতে হবে, দয়াময় আল্লাহ, আমি আজকে প্রথম একজন অপরিচিত মেয়েকে আমি বিয়ে করে নিয়ে আসলাম, মোহরানা দিয়ে হালাল করে বাড়িতে নিয়ে আসলাম। আল্লাহ, এই মেয়েটার ভিতরে যদি কোনো খারাপই থাকে, আল্লাহ তুমি সেটাকে খতম করে দাও, আল্লাহ তুমি সেটাকে বন্ধ করে দাও। আল্লাহ, তার ভিতরে যেটা ভালো আছে, এই কল্যাণকর জিনিসটাকে তুমি আমার কাছে বের করে দিও। আল্লাহ, আমরা দুইজন স্বামী স্ত্রী জানো, যতদিন আমরা বেঁচে থাকবো, কোনো দিন যেন আমাদের ভিতরে ঝগড়া বিবাদ না হয়, আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। আল্লাহ, তুমি আমাদের সাংসারিক জীবনে বরকত দিয়ে দাও। এ বলে দোয়া করে নিলেন। দোয়া করে নেওয়ার পরে কিছু খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে নবী আমার বলছেন, তখন তুমি তোমার স্ত্রীকে মিলামেশা করার জন্য, সহবাসের জন্য যখন তুমি প্রস্তুতি গ্রহণ করবে, তখন তোমার জন্য দোয়া পড়তে হবে। নবী আমার শিক্ষা দিয়েছেন, বলেছেন কি পড়তে হবে?
স্ত্রীর সঙ্গে মিলামিশা করার আগে আপনাকে আমাকে দোয়া পড়তে হবে। কি দোয়া? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়ার পরে স্বামী স্ত্রী মিলামিশা করেন। যখনই মিলামিশা করবেন তখনই আপনাকে দোয়া পড়তে হবে। নিশ্চিত তখন আপনার সন্তান ভালো হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, হায় আফসোস, 50 বছর 60 বছর হয়ে গেল, আজ পর্যন্ত এই দোয়া পড়া হয়নি। আজ পর্যন্ত আমরা স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়িনি। এই জন্য আমাদের সন্তানগুলো খারাপ হচ্ছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মানুষ শোনো, আজকে তোমার সন্তানকে তুমি ভালো করতে চাইলে তোমাকে এই ফর্মুলাগুলো অবলম্বন করতে হবে, এগুলোকে মেনে চলতে হবে। তাহলেই তোমার সন্তান সুসন্তান হবে। তাহলে সন্তান সুসন্তান হবে, নচিত হবে না। তারপরে যে আয়াত আপনাদের সামনে পড়েছি ভাই, আজকে আমরা সবাই জিম্মেদার, সবাই দায়িত্বশীল। আমি বাবা, ছেলে মেয়ের দায়িত্বশীল। আমি মা, ছেলে মেয়ের দায়িত্বশীল। স্বামীর দায়িত্বশীল। স্ত্রীর আমি দায়িত্ব নিয়ে আছি, জিম্মেদারি নিয়ে আছি। আমি গ্রামের ইমাম, আমি সব গ্রামের মানুষের দায়িত্ব আমার উপর আছে। ভালো মন্দ আমি তাদেরকে শোনাবো, তাদেরকে বুঝাবো, কোরআন হাদিস থেকে বক্তব্য দিব। ভালো কাজটা আমি বলবো, মন্দ কাজ থেকে রুখে দাঁড়াবো। আর আমরা সেটা না করে কি করি? আমরা মনে করি কতজন হাজি সাহেব আছেন, কতজন মৌলানা আছেন, কত ভালো মানুষ আছেন যারা দিন রাত সব সময় 5 ওয়াক্ত নামাজ নিজে ঠিক আদায় করেন। আপনি হজ করে এসেছেন, আপনি ভালো কাজ করেন, কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে বাড়িতে 1 ওয়াক্তের নামাজ পড়েন, আপনি কোনোদিন কিছু বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তুমি নিজেই একাই জাহান্নাম থেকে বাঁচতে চাইছো, তোমাকে এই দেওয়া পারমিশন দেওয়া হয়নি যে তুমি একাই জাহান্নাম থেকে বাঁচবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, যারা তোমরা আমার উপরে ঈমান এনেছো, যারা তোমরা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করো, শুনে নাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই ভয়ানক জাহান্নাম থেকে তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারবর্গকে, তোমার আহলে আইয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচলে হবে না, পরিবারকে বাঁচাতে হবে। যারা আমার ছেলে, যারা আমার মেয়ে, বউ, বেটি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবাইকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ বলছেন, শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং অপরকে, তোমার আহলে আইয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাবে? শুনে নাও। আল্লাহ বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলছে কেন জাহান্নাম থেকে বাঁচতে বলছে? মানুষের একমাত্র জিন, একমাত্র মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। জাহান্নামের লকড়ি মানুষ এবং পাথরই যাবে জাহান্নামে। বলবেন, হাফিজ সাহেব, আমরা না হয় মানুষ, আমরা গুনাহ করি বলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, পাপ করেছি বলে জাহান্নামে যেতে হবে। তাহলে পাথরগুলো কি দোষ করলো? পাথরগুলো কেন জাহান্নামে যাবে? মুফাসসিরিনে ইকরাম, যারা বড় বড় দার্শনিক, কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, তারা বলে মূর্তিগুলোকে, ওই পাথরগুলোকে জাহান্নামে দেওয়া হবে। যে পাথরগুলোর মূর্তি বানানো হয়, যে পাথরগুলো দিয়ে মাজার বানানো হয়, ওই মাজারে ওই মূর্তির সামনে গিয়ে আশ্রয় চায়, তাদের কাছে সাহায্য চাই, তাদের প্রার্থনা করে, তাদের কাছে আশ্রয় চাই, প্রার্থনা করে, তাদের কাছে সাহায্য চাই। আল্লাহ বলছেন, ওই পাথরগুলোকে জাহান্নামে দেওয়া হবে। আর বলা হবে, এ পাপীরা, এ আমার বান্দারা, আজকে তোমরা জাহান্নামে গেলে। শুধু জাহান্নামে তোমরা গেলে না, ভালো করে তাকিয়ে দেখো, পৃথিবীর বুকে তোমরা যাকে খোদা বলে মানতে, যার কাছে সাহায্য চাইতে, যার কাছে মাথা নত করতে, তোমাদের ওই খোদাগুলোকে, তোমাদের সহ ওদের
তোমাদেরকেও জাহান্নামে দিয়েছি। বলো বলো বলো, আজকে তোমাদেরকে ওই জাহান্নাম থেকে কে বাঁচাবে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো, এবং ওই জাহান্নাম এমন একটা কঠিন জায়গা, যেই জাহান্নামের দরজায়, যেই জাহান্নামের গেটে আল্লাহ এমন এমন ফারিস্তাকে রেখেছে, যেই ফারিস্তারা কানে শোনে না, চোখে দেখে না, এইরকম ফারিস্তা জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছে। অপরাধ করবেন পৃথিবীর বুকে, পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, আপনি হ্যালো করে ফোন করলেন আপনার এমএলএকে, আপনার মন্ত্রীকে, ও মন্ত্রী সাহেব আমার ছেলেকে ধরে নিয়ে গেছে, ছাড়াবার ব্যবস্থা করো। একবার ফোন মারলো, ওসি সাহেব আপনার ছেলেকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো, তুমি যতই দাপটালা লোক হও, যত বড় লোক হও, যত টাকা পয়সা বালা হও, যত বড় রাজা বাদশা হও, তুমি যদি অপরাধ করে যেয়ে থাকো তাহলে শুনে নাও, ওখানে কোনো সুপারিশ চলবে না, ওখানে কোনো কথা শোনা হবে না। ওই ফারিস্তারা এমন যে আমার ভাষা ছাড়া, যারা আমার কথা ছাড়া আর অন্য কিছু বুঝে না, অন্য কিছু শোনে না, আমার হুকুম মানে তোমাকে ধরে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেবে, আর কাউরি কোনো কথা শুনবে না, কোনো কথাই শোনা হবে না। তাই বলছে নিজে বাঁচো এবং অপরকে জাহান্নাম থেকে বাঁচাও। ভাইরা আমার, আমরা আজকে নিজেরাই বলছি যে নামাজ পড়ি, কাউরি ছেলেকে কাউরি মেয়েকে বলার আমার কি দরকার? এরকম আমরা করি কি করি না? আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। নাস মানে সারা পৃথিবীর মানুষকে বলছে, পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা তারাই যারা ভালো কাজের আদেশ করে, মন্দ কাজের নিষেধ করে, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনে। এই মানুষগুলো কি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এদের জন্য কি পুরস্কার আছে শুনেন। ভাইরা আমার, আজকে আমরা অন্যায় কাজ চোখে চোখে দেখি, তারপরেও আমরা বলতে চাই না। বলে কেন বলবো? ও আর বাবার মোবাইল দিয়ে ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, নাশা খেয়েছে, হিরোইন খেয়েছে, আমার কি? আমরা এরকম করি কি করি না? ভাইরা, আপনাদের দিকে আছে কি না আছে জানি না। আমাদের উত্তর দিনাজপুরের মাটিতে রাস্তার যে কালভার্টগুলো বানা থাকে, রাত 7টার পরে দেখবেন প্রতিটা কালভার্টে কালভার্টে যুবক ছেলেরা মোবাইল নিয়ে বসে গিয়েছে, লাইন ধরে মার 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 করতে আছে সারা রাত, 10টা 12টা ভোর এরকম ফ্রি ফায়ার খেলতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, যদি কোনো মানুষ এমন খেলা খেলে যেই খেলাতে শরীরের কোনো উপকার নাই, যে খেলাতে কোনো শরীরের উপকার নাই, এমন একটা খেলা ম্যাচ, সেটা তো হারাম। কোনো ওলামা এটা ফতোয়া দিতে পারবে না, এটা হালাল করতে পারবে না কিয়ামত পর্যন্ত। ওটা তো হারাম, ওটা আলাদাই রাখুন। কিন্তু এমন খেলা খেলছেন, লুডো, দাবা, ফ্রি ফায়ার, পাবজি, যে কোনো খেলা যাতে শরীরের কোনো মানে উপকারী নাই, এমন খেলা কোনো মানুষ যদি খেলে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন মিসকাত শরীফের হাদিস, সে নিজের এই পবিত্র হাতখানাকে যেন শূকরের রক্ততে ডুবিয়ে নাপাক করে দিল। নাউজুবিল্লাহ। এত জঘন্য কথা বলেছেন। আর আজকে আমাদের যুবক ছেলেরা এই কাজেই লিপ্ত আছে। ভাই, এই যুবকদেরকে নষ্ট করার জন্য ইহুদিরা চক্রান্ত করে এরকম গেমস, এরকম মোবাইলগুলো আমাদের মুসলিম সমাজের যুবকদের হাতে তুলে দিয়েছে, আর আমরা এটা বুঝতে পারি না, আমরা সেইটাকেই ব্যবহার করছি, আর নিজের যৌবনটাকে, নিজের চোখের পাওয়ারকে আমরা নষ্ট করছি সারা রাত মোবাইল দেখে। ও ভাই বন্ধু, যুবক ভাইয়েরা আমার, যারা আজকে এখানে এসেছেন, আপনাদেরকে বলি ভাই, আমি একজন এমন মানুষ, প্রতিবন্ধী মানুষ, আমি রাস্তাঘাটে চললে ক্লিয়ার দেখতে পাই না, কত অসুবিধা হয়। ন্যাশনাল রাস্তাগুলো আমাকে পার হতে খুব অসুবিধা হয়, লোককে দিয়ে বলে রাস্তাকে আমি পার হই, এর তো অসুবিধা হয়। আল্লাহ আমার এটা নিয়ামত কেড়ে নিয়েছে। ছোটোবেলায় ভাই একদম ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম না, একদম সম্পূর্ণ অন্ধ ছিলাম,
কিন্তু ডাক্তার দেখিয়ে আলহামদুলিল্লাহ এখন চলাফেরা করতে পারছি, কিন্তু এখনও পড়াশোনা যা করেছি সব শুনে শুনে অক্ষর দিকে পড়িতে পারি না। ভাই আমি বুঝি আমার ব্যথা, আমি বুঝি আমার কষ্ট, আমি যখন চলি আমার কত কষ্ট হয়, আমার কত অসুবিধা হয়। কিন্তু যুবক বন্ধু, তোমাকে আল্লাহ এত বড় একটা নেয়ামত চোখ দিয়েছে, এই চোখটাকে তুমি মোবাইলে ব্যবহার করে ফ্রি ফায়ার দিকে একটাকে দেখিয়ে তুমি তোমার চোখের পাওয়ারটাকে হারিয়ে ফেলছো। আজকে হাসপাতালে, এই বহরমপুরে, কলকাতায় গিয়ে চোখের হাসপাতালগুলোতে দেখবেন বেশিরভাগ যুবকেরা চোখের এলাজ করতে যায়। কেন? মোবাইল দেখে দেখে চোখের রোশনি, চোখের জ্যোতিকে হারিয়ে ফেলেছে। যুবক, তোমাকে নষ্ট করার জন্য চক্রান্ত চালিয়ে এরকম গেমসগুলো দেওয়া হচ্ছে, তুমি বুঝতে পারো না। আজকে ইহুদিদের ছেলেদের হাতে দেখতে পাবেন না এরকম মোবাইল। পড়াশোনা করে যতক্ষণ পর্যন্ত ইনকামের রাস্তা বের করতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত অ্যান্ড্রয়েড ফোন তারা তাদের ছেলে মেয়ের হাতে তুলে দেয় না। আর আজকে আমাদের ছেলে মেয়েদের বয়স 10 বছর হলে আমরা তার হাতে মোবাইল তুলে দিই। তো আমাদের সরকার সহজ, মানে এমন সহজ করে দিয়েছে, মাধ্যমিক করলে পরে তোমাকে অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হবে, এরকম করে আমাদেরকে নষ্ট করে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না। যুবক বন্ধু শোনো, আজকে আমাদের যা দুর্দশা, আজকে আমাদের বর্তমান সমাজের যা পরিণতি, আজকে আমাদেরকে যেভাবে অপমান হতে হচ্ছে, এর জন্য একমাত্র দায়ী হচ্ছে আমরা। আজকে আল্লাহকে বলে ভুলে গেছি, আজকে নিজে জাহান্নাম থেকে বাঁচবার চেষ্টা করছি, অপরকে বাঁচাবার চেষ্টা করি না। ভালো মন্দ সব কিছু দেখে বুঝে আমরা চোখ বুঝে থেকে যাচ্ছি, কাউকে কিছু বলার প্রয়োজন মনে করছি না। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলছেন তাই যে শুনো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদেরকে আপন আপন দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসাবাদ করা হবে। ফাল ইমাম রায়ুন, একজন মসজিদের ইমাম, ইমাম বলতে শুধু মসজিদের ইমামকে বলতে বোঝানো হয় নাই। মুফাসসিরিন ইকরাম বলছেন ইমাম বলতে ওই সব লোকগুলোকে বোঝানো হয়েছে যারা গ্রামের কর্তা, যারা সর্দার, যারা মোড়ল, যারা পিতা, যারা মা, যারা মেম্বার, যারা প্রধান, যারা এমএলএ, এদেরকে ইমাম বলা হয়েছে। আরবি ভাষা ইমাম মানে দায়িত্বশীল। আল্লাহ বলছে সবাইকে আপন আপন দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। একজন পিতা তার পরিবারের দায়িত্বশীল, পরিবার সম্পর্কে জবাব দিতে হবে। তার ছেলে, তার মেয়ে কি কাজ করলো, তার কাছে খেলো পড়লো, অন্যায় কাজ করলো, এরপরে বাবা তাকে শাসন করলো না, রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় বাড়িতে খোঁজ নিল না, চায়ের দোকানে বসে বসে গল্প করে, ওই মুরব্বী নিজেই চায়ের দোকান থেকে 10টার সময় বাড়ি ফেরত এসেছে, ছেলে কোথায় আছে, মেয়ে কোথায় আছে, একবারও খোঁজ নিল না। আল্লাহ রাসূল বলছে এই ছেলে মেয়ে সম্পর্কে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। জবাব দেওয়ার জন্য রেডি থাকো আমার উম্মতের দল, তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনাকে শুনেন ভাই, যারা আছেন এখানে, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, বাপজান বলেন তো আপনার ছেলের উপরে, আপনার মেয়ের উপরে কতটুকু মায়া আছে? বলবেন হাফিজ সাহেব এটা কথা কেমন বলছেন, আমার ছেলে মেয়ের উপরে মায়া থাকবে না মানে? আমি কত কষ্ট করে তাদের মানুষ করছি। মা তোমার কত মায়া আছে মানে? মায়া নাই মানে? আমার ছেলেকে, আমার মেয়েকে পেটে ধারণ করে কত কষ্ট করেছি, কত আঘাত দিয়েছে, কলিজায় লাত মেরেছে, প্রসব যন্ত্রণা উঠেছে, ছটপট ছটপট করেছি, আমি এত কষ্ট করার পরে দুধ পান করিয়ে মানুষ করি, আমার ছেলে মেয়ের উপরে মায়া নাই মানে? বলে তোমার ছেলের উপরে মায়া কেমন আছে শোনো। ও মা, ও বাবা, শুনে নাও, তোমার ছেলের ওপরে মায়া আছে? বলে হ্যাঁ আছে। তুমি কি করতে পারবে? তোমার ছেলে আগুনে পুড়লে দেখতে পারবে? বলেন না। কেন দেখতে পারবে না? বলে আমি তাকে পেটে রেখেছিলাম, কত কষ্ট করেছি। বাবা বলবে তার জন্য আমি সকালবেলায় বাড়ি থেকে চলে যেতাম, সারাদিন কাজকর্ম করতাম, 1 টাকা ফালতু খরচা করতাম না, শুধু তাদের খাওয়ার জন্য, পড়ার জন্য, তাদেরকে ভালো বড়ো করার জন্য তাদেরকে এরকম কাজকর্ম করতাম, 1 টাকা ফালতু খরচা করতাম না। তাহলে শুনে নেন আল্লাহর নবীর কথা এবং আপনাকে একটা উদাহরণ দিই। এই যে এখন এমন একটা সময় চলছে, কোনো বর্ষার
করার সময় নয়, এখন পানি হয় না, সব কিছু শুকিয়ে আছে। হঠাৎ করে আপনার বাড়িতে আগুন লেগে গিয়েছে। আগুন লেগে যাওয়ার পরে আপনার বাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে, তখন আপনি করবেন কি? বলবে মাওলানা ও হাফেজ সাহেব, আমার বাড়িতে যদি আগুন লেগে যায়, ওই বাড়িতে যদি আমার ছেলে আমার মেয়ে ঘুমিয়ে থাকে, তাহলে কি করব? বলে কি করবে? শুনো, আল্লাহর নবী যে কথা বলে গেছেন, আপনাকে উদাহরণ দিয়ে কথাটা আপনাকে বলছি, শুনেন। আপনার ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, হঠাৎ করে বাড়িতে আগুন লেগেছে, তখন আপনি কি করবেন? আপনার জবাব হবে এটা, হাফেজ সাহেব আমি আমার ছেলেকে আমার মেয়েকে ডাকে দেব, বেটা আব্দুর রহমান ঘর থেকে বের হয়ে আই রে বেটা, ঘরে আগুন লেগে গিয়েছে। ও বেটি ফাতেমা তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আয়, ঘরে আগুন লেগে গিয়েছে। যদি বার হয়ে না আসে তখন করবে কি? বলবে হাফেজ সাহেব আমার তার উপরে এত মায়া আছে, এত দয়া আছে, আমি ঝাঁপ দিয়ে আগুনে পড়ে যাব, আগুন থেকে বের করে কোলে করে নিয়ে আসবো, এরপরেও আগুনে জ্বলতে দেব না। তাহলে আপনাকে প্রশ্ন করি, ও বাপজান ও ভাইজানেরা আমার, আপনার ছেলে আপনার মেয়ের কর্মের কারণে কয়েক বছর আগে আপনার বাড়িতে জাহান্নামের নোটিশ এসে হাজির হয়েছে, আপনি একবার তদন্ত করেছেন কি? ও বাপজানেরা আমার, নিজেই নামাজ আদায় করেন, ফজরের নামাজের জন্য নিজে একাই বিছানা থেকে উঠে যান, আপনার ছেলে শুয়ে আছে, মেয়ে শুয়ে আছে, একবার আপনি উঠানোর প্রয়োজন মনে করলেন না, একাই মসজিদে এসে সালাত আদায় করলেন। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা এগুলোর জন্য একবারও কিছু বলার প্রয়োজন মনে করি না। কিন্তু ওই ছেলে যাকে বড় করলাম, যুবক হয়েছে, এখন কামাবার মতো হয়েছে, এখন 2 টাকা ইনকাম করতে পারবে, ওই ছেলেটা যদি 1 দিন 2 দিন 3 দিন যদি বিছানায় 8টা 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, কাজে না যায়, টাকা ইনকাম করে বাবাকে না দেয়, তাহলে আমাদের দিনাজপুরের মাটিতে অহরহ ঘটনা আমরা চোখে দেখি যে ছেলে যখন বাবাকে টাকা কামিয়ে না দেয়, 2 দিন 3 দিন দেখার পরে পাড়া প্রতিবেশীকে ডেকে বলে, নিজের ভাইকে বলে, ভাই এই ছেলেটাকে আমি বহু কষ্ট করে মানুষ করেছি, আর এই সকাল 10টার সময় ঘুম থেকে উঠে 1 টাকা ইনকাম করে না, আমি আর তাকে বাড়িতে রাখবো না, তাকে একসঙ্গে রাখবো না, আলাদা করে দেওয়া হোক। এই করে কত বাবা ছেলেকে আলাদা করে রেখে দিয়েছে। কিন্তু ভাইজানেরা আমার, ও বাপজানেরা, একবার বুকে হাত দিয়ে বলুন তো, ও হাফেজ সাহেব আমি একজন এমন পিতা, আমার ছেলেকে নামাজ পড়ার জন্য বলেছিলাম, রমজান মাসে সিয়াম পালন করার জন্য বলেছিলাম, কিন্তু আমার ছেলে নামাজ পড়ে নাই, আমার মেয়ে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই বলে আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছি, খাবার বন্ধ করে দিয়েছি। কোন এমন বাপ জানাচ্ছেন, বুকের পাটা আছে, যে বলতে পারবেন হাফেজ সাহেব আমি শরীয়তের জন্য আমার ছেলে মেয়েকে ত্যাগ করেছি? এমন কোন বাপ জানাচ্ছেন? বলতে পারবেন না, কেউ নাই, বলতে পারবেন না। কিন্তু অহরহ ঘটনা ঘটছে, কামাই করে না দিলে আলাদা করে দেওয়া হচ্ছে। ভাইজান রেডি থাকেন, ছেলে মেয়েকে যদি ভালো আদর্শ শিক্ষা না দেন, যদি নামাজ রোজার জন্য না বলেন, আগামীতে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমার ছেলে তোমার মেয়ের বয়স যখন 7 বছর, তখন তুমি বাড়িতে তোমার ছেলে মেয়েকে নামাজের জন্য, সলাতের জন্য তুমি আদেশ করবে। কি এমন করে? ফুসলিয়ে ফুসলিয়ে আদর দিয়ে, আব্বু চলো, সঙ্গে চলো, মসজিদে গিয়ে নামাজ আদায় করে আসি, আম্মু বাড়িতে নামাজ আদায় করো তোমার আম্মুর সঙ্গে, আদর দিয়ে দিয়ে কতদিন পর্যন্ত? 10 বছর পর্যন্ত তোমার ছেলে মেয়েকে আদর দিয়ে দিয়ে ফুসলিয়ে ফুসলিয়ে নামাজ আদায় করো। 10 বছর হয়েছে, এখন ওই ছেলে মেয়ে কথা শুনে না। আল্লাহ রসুলের ফরমান, ছেলেকে পিটাও, মেয়েকে লাঠি দিয়ে পিটাও, আঘাত করে মসজিদে নিয়ে আসো, তবুও ছাড় দেওয়া যাবে না। আল্লাহ রসুল তারপরে বলছেন, 15 বছর 20 বছর বয়স হয়েছে, ছেলে মেয়ে নামাজ আদায় করে না, ওই ছেলে ওই মেয়ের বাবা বেঁচে আছে, এটা হচ্ছে মিথ্যা কথা। ওই বাবা কাপুরুষ, ওই বাবা ছেলেকে নামাজ পড়াতে পারলো না কেন? ওই মা ছেলেকে নামাজ পড়াতে পারলো না কেন? মা ছেলে জন্ম দিলেই, সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না। প্রকৃত মা হচ্ছে সে যে
ছেলে মেয়েকে আদর্শ শিষ্টাচার ভালো আদব আখলাক চরিত্র শিক্ষা দেয়, ওই হচ্ছে প্রকৃত মা বাবা। ওই ছেলে মেয়ে মা বাবাকে দেখবে। আর যদি আপনি ভালো আদর্শ শিক্ষা না দেন, ওই ছেলে মেয়ে আপনার কপালে একদিন ঝাঁটা মেরে দিয়ে চলে যাবে। রেডি থাকবেন যদি ভালো আদর্শ শিক্ষা না দিতে পারেন তাহলে। ভাইরা আমার, আপনি আপনার ছেলেকে নামাজ পড়ার জন্য বলছেন, মেয়েকে বলছেন, আপনার কথা শুনে না। আপনি এখন করবেন কি? অনেক বাপ জানা আছে, ছেলেকে গালমন্দ করে, মেয়েকে গালমন্দ করে, ভালো কথা বললে না শুনলে পারে। আল্লাহ রসুলের এই হাদিসটা শুনে নেন কান করে। আল্লাহ রসুল আপনাকে এ কথা বলতে বলে নাই যে তুমি তোমার ছেলে মেয়েকে জোর করে ভাষা কড়া দিয়ে গালমন্দ করে তোমার ছেলে মেয়েকে ভালো কাজ করাবেন না। ফুসলাও, আদরের মার মারো, তারপরেও কথা শুনছে না, তখন তোমার জন্য আরেকটা রাস্তা খোলা। এই রাস্তাটায় তুমি যাও, তোমার ছেলে মেয়ে সঠিক রাস্তায় চলে আসবে। কোন রাস্তা? আল্লাহর নবী বলছে, তোমার ছেলে মেয়ে কথা শুনে না, তখন তুমি মসজিদে যাও, 2 রাকাত সালাত আদায় করো, বা 5 ওয়াক্ত সালাতের পরে আল্লাহকে বলো, আল্লাহ ও দয়াময় আল্লাহ, আমি তো তোমার কাছে এমন সন্তান চাইনি আল্লাহ। আল্লাহ, প্রতিদিন আমি দোয়া করেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। দয়াময় আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, তুমি আমাকে একটা ভালো সন্তান দাও, এই বলে দোয়া করেছি আল্লাহ। এরপরেও কেন আমার ছেলে আমার মেয়ে কথা শুনে না? আল্লাহ, তোমার কাছে চাইছি আল্লাহ, তুমি আমার ভালো ছেলেকে ফেরত দাও, তুমি আমার মেয়েটাকে ফেরত দাও, তুমি আমার মেয়েকে আমার ছেলেকে ভালো করে দাও। এই বলে বলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া করেন। বিশ্বাস রাখেন, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেছে 3 প্রকার মানুষের দোয়া আল্লাহর দরবারে এমনভাবে পৌঁছে যায় যেমন করে সুইচ টিপলে বাল্বটা জ্বলে যায়, এর আগে আল্লাহর দরবারে এদের দোয়াগুলো কবুল হয়ে যায়। প্রথম নাম্বার, আল্লাহর নবী বলছেন, প্রথম নাম্বার দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির। এবং আল্লাহর নবী বলছেন, শোনো, প্রথম নাম্বার, যদি কোনো পিতা, যদি কোনো মা আল্লাহর কাছে সন্তানের জন্য ভালো দোয়া হোক, মন্দ দোয়া হোক, আল্লাহর কাছে একবার বলে দেয়, আল্লাহ আমার ছেলেটা আমার কথা শুনে না, আল্লাহ তুমি ধ্বংস করো। মা রে, বাবা রে, বিশ্বাস রাখুন আপনার ছেলেটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু না না, ভুল করে ছেলে মেয়ের জন্য খবরদার বরদোয়া করবেন না, কোনোদিন বরদোয়া করতে যায়েন না। আপনি যদি একবার ওই রকম দোয়া করেন, আপনার সঙ্গে ফেরেশতা একবার আমিন বলে নাই, আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে। আপনি তখন দেখে আফসোস করবেন। না না, আল্লাহর নবী বলছে, যদি কোনো মা, যদি কোনো বাবা আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তানটাকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমার মেয়েকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দাও, বিশ্বাস রাখুন আল্লাহর নবীর হাদিস, ভালো হোক মন্দ হোক, সুস্টাবলে বল যেমন জলে, ওই আগে আল্লাহর আরশে আজিমে মা বাবার দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনার ছেলে ভালো হয়ে যাবে, মেয়ে ভালো হয়ে যাবে। যদি ধ্বংসের দোয়া করেন, ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার, 2 নাম্বার হচ্ছে কোনো মাজলুম ব্যক্তি, যার উপরে জুলুম করা হয়, যার কেউ নাই, এরকম ব্যক্তির উপরে যদি জুলুম করা হয়, আমরা মুসলমান এখন মাজলুম হয়ে গেছি, আমাদের কেউ নাই, সবাই আমাদের উপরে জুলুম করছে, আমাদের উপরে চেপে বসছে, রাস্তাঘাটে মেরে দেওয়া হচ্ছে, হত্যা করে দেওয়া হচ্ছে। ভাইয়েরা, আল্লাহর নবী বলছে, এরকম মাজলুম ব্যক্তিরা যদি আল্লাহর কাছে দোয়া করে, দয়াময় আল্লাহ, আল্লাহ তুমি আমাদের বিচার করে দাও, তাহলে বিশ্বাস রাখুন আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াগুলোকে কারেন্টের আগে কবুল করে নেয়। 3 নম্বর দোয়া
কোনো মুসাফির ব্যক্তি, যেমন আজকে আমি একজন মুসাফির ব্যক্তি, সাথে সাথে মাজলুম, আমি কাজকর্ম করতে পারি না, পড়াশোনা দেখে করতে পারি না, এই ধরনের আমি একজন মাজলুম, একজন মুসাফির, বেলায় 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনাদের এখানে এসেছি। আজকে যদি আমি আল্লাহর কাছে এরকম অক্ষম মানুষ, প্রতিবন্ধী মানুষ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর নবীর হাদিস, তাহলে এই মুসাফিরের দোয়া আল্লাহ কারেন্টের আগে কবুল করে নেয়। এই মুসাফির ব্যক্তি তো আল্লাহ কারেন্টের আগে কবুল করে নাই। তাই ভাইজান বাপজানেরা আমার, আমি একজন মুসাফির মানুষ, বলার অনেক কিছু আছে, লোকজন নাই কাকে কি বলবো, তাই বলছি ভাইয়েরা, আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে সফর করে কষ্ট করে এসেছি আপনাদের মসজিদের জলসা। আল্লাহ রসুল বলছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে 1 টাকা দিয়ে হলো সাহায্য করলো, আল্লাহ তার জন্য জান্নাতে সুন্দর ঘর বানিয়ে দেবেন, সুন্দর ঘর। আর এই হাদিসটাকে পড়ে আরবের মানুষেরা, কুয়েত, কাতার, বাহরাইন, মিশর, মুসলিম কান্ট্রির মানুষগুলো তারা কি বুঝেছে, তারা একা একা একটা করে মসজিদ দিয়ে দিচ্ছে, যা আমাদের ইন্ডিয়ার মাটিতে হচ্ছে। দেখতে পাচ্ছেন সৌদির মসজিদ, কুয়েতের মসজিদ, এটা কাতারের মসজিদ, একা একটা মানুষ 2টা 3টা করে মসজিদ দান করছে তারা জান্নাতে ঘর নেওয়ার জন্য। তাহলে আমরা এত বড় গ্রামের মানুষ, আমরা সবাই মিলে কি একটা মসজিদ বানাতে পারবো না? অবশ্যই পারবো। তাই ভাই বাপজানেরা আমার, হাদিসের উপরে আমল করেন, আল্লাহ নিশ্চয় আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন। যতজন মানুষ আছেন, আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে আশা করছি, আপনাদের কাছে হাত বাড়াচ্ছি, ভাইয়েরা আমার, কে আছেন আল্লাহর ঘর মসজিদ বানাতে, শেষের বেলায় আমার হাতে 10,000, 5,000, 1-2 হাজার করে দান করবেন এবং আমার কাছে দোয়া নেবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আর আপনারা যদি বলেন, ইনশাআল্লাহ আগে আরও বক্তব্য শোনাবো যতক্ষণ আপনারা শুনতে চাইবেন। আসেন তো ভাইজান বাপজানেরা আমার, সাইডে যারা আছেন, সামনে 2-4 জন যারা আছেন, মা খালারা যারা মাইকের আবার শুনতে পাচ্ছেন, আপনারা অবশ্যই আমার হাতে দানগুলো দিয়ে চলে যান, ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। যা শুনলেন এই জিনিসগুলো যদি আজকে, এই হাদিসগুলো, এই কথাগুলো যদি আমল করেন, আপনার জীবন সাকসেস হয়ে যাবে, আপনার পরিবারে শান্তি ছিল না, আবার শান্তি ফিরে আসবে, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো। আসেন তো ভাইজান বাপজানেরা আমার, যারা আছেন স্টেজে নিয়ে আসেন দানগুলো, আপনারা আমার কাছে নামগুলো বলেন, ইনশাআল্লাহ আমি তাদের জন্য দোয়া করে দেব। আসেন, তাড়াতাড়ি করে আসেন, দেরি করিয়েন না। আমার এই কণ্ঠে তুমি বেনামে 500 টাকা মৃত্যু দাদনমে, বেনামে 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ বেনামিতে একজন 500 টাকা মৃত্যু বাবা মায়ের জন্য, দয়াময় আল্লাহ, জানি না, আচ্ছা দাদর জন্য, আল্লাহ দাদার মৃত্যু, দাদর জন্য দান করেছে 500 টাকা। আল্লাহ যে নিয়তে দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তার দাদা জানি না কবরে কি, হ্যাঁ জয়নাল বেনামি তার একজন, আল্লাহ 500 টাকা, আল্লাহ 2 জন ব্যক্তি 500 করে 1000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ মনে রাখ মাকসাদ থেকে পুরো করে দাও। আরেকজন বেনামিতে 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ মনের আশা উদ্দেশ্যকে পুরা করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। বেনামি 200 টাকা, বেনামিতে আরেকজন 200 টাকা, নামগুলো বলে তাড়াতাড়ি বলে। মোহন শেখ কত? এটা 10 কেজি সরষে নাকি? এটা মোহন শেখ 10 কেজি সরষে, 1 কুইন্টাল মোহনের সরষে, 1 কুইন্টাল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। মোহন শেখ 1 কুইন্টাল সরষা দান করেছে। আল্লাহ তুমি তার ফসলকে হেফাজত করো, আর মাঠে যা ফসল আছে আল্লাহ তোমার আসমানি বালা আসার কথা থাকলে আল্লাহ দানের বদৌলতে আল্লাহ তুমি তার ফসলকে হেফাজত করে নিও, আমিন, আল্লাহুম্মা আমিন। সামাদ শেখ 400 টাকা, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মৃত্যু স্বামীর নামে 500 টাকা, অতি বাবা মৃত্যু স্বামীর নামে 500 টাকা। আল্লাহ তার স্বামী মূল্যবান সম্পদ ছিল, মায়েরা যখন স্বামী পৃথিবীতে থাকে বুঝতে পারে না, স্বামী এমন একটা ধন সম্পদ, এই স্বামী যখন হারিয়ে যায় মায়েদের কত কষ্ট হয়, মাথার ছায়া চলে যায়। সেই মৃত্যু স্বামীর জন্য কষ্ট এখন হচ্ছে বলে মৃত্যু স্বামীর জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তার স্বামী যদি গুনান্বিত হয়ে থাকে, কবরে যদি তোর আযাবে গ্রেফতার থাকে, আল্লাহ দানকে কবুল করে আল্লাহ তুমি তার স্বামীকে মাফ করো, কবরকে জান্নাতের বাগান বানাও, আমিন, আল্লাহুম্মা আমিন। লালচাঁদ শেখ 5 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদকে পুরা করো।
বেনামিতে একজন 10,000 টাকা। বেনামিতে একজন 10,000। 10,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। বেনামিতে একজন ভাই 10,000 টাকা দান করেছেন। আমি ভেবেছিলাম আমি মনে হয় আর পাবো না, সব বক্তা সাহেবদের হাতে এর আগে দিয়ে দিয়েছেন 20,000, 50,000, 10,000 টাকা করে। তো শেষে একজন ভাই আমার মুসাফির মানুষের হাতে 10,000 টাকা দান করেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 10,000 টাকাকে তুমি 10 লক্ষ টাকা বলে কবুল করো। আল্লাহ তুমি তার জন্য জান্নাতে এখন সুন্দর ঘর বানিয়ে দিও। আমিন, আল্লাহুম্মা আমিন। আব্বাস শেখ 1,000 কোটি টাকা। আব্বাস শেখ নামে আল্লাহ 1,000 কোটি টাকা দান, দান অনুপদে তিনি যে কি যেন পান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, বিপদ আপদ হতে বাঁচাইয়া নেবে। আমিন ও আমিন সুম্মা আমিন ও আমিন। দোয়া কবুল করো তুমি রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। আমজাদ শেখ মালুমগাছ 500 টাকা। আমজাদ শেখ, মালুমগাছ থেকে 500 টাকা। আমজাদ শেখ নামে আল্লাহ তোর বান্দা এখানেতে ছিল 500 টাকা আল্লাহ তোর ঘর মসজিদ বানাতে দিয়ে গেল। যে নিয়েতে যে উদ্দেশ্যে করে গেল দান, দান অনুপাতে তিনি নেকি যেন পান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, আপদ বিপদ হতে বাঁচাইয়া নেবে। আমিন ও আমিন সুম্মা আমিন ও আমিন। দোয়া কবুল করো তুমি রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। তারপরে বলে খায়রুল শেখ 2,000 টাকা। খায়রুল শেখ 2,000 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দয়াময়, আল্লাহ যে নিয়তে দান করছে তোমার বান্দা বান্দিরা, আল্লাহ সবার মনের আশা, আল্লাহ সবার মনের আকাঙ্ক্ষা সব কিছুই তুমি জানো। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। কার মনে কি চাই, আমি গুনাহগার আল্লাহ তোমার দরবারে দোয়া করছি। আল্লাহ যারাই দান করছে আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করো। আল্লাহ পৃথিবীতে যতদিন থাকবে আল্লাহ তুমি তাদের ভালো রাখো, সুস্থ রাখো, বেমারে ফেলিও না। আল্লাহ সবার জন্য দোয়া করি। আজকে মুসলমানেরা বড় বিপদে, আল্লাহ দানকে কবুল করে মুসলমানদেরকে আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো। আমিন, আল্লাহুম্মা আমিন। নাসিবুল হোসেন 2,000। মাসিবুল নামে মাসিবুল নামে আল্লাহ তোর বান্দা ছিল, 2,000 টাকা আল্লাহ তোমার রাখে দিল। এ দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। আমিন ও আমিন সুম্মা আমিন ও আমিন। দোয়া কবুল করো তুমি রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। এই মাল ধন ছিল, এই মাল ধন ছিল তোমারও দাদার, ইনি মরে গেলে হলো তোমারও পিতার। এই মাল ধন ছিল তোমারও বাবার, এই মাল ধন ছিল তোমারও দাদার, ইনি মরে গেলে হলো তোমারও পিতার। পিতারও মালেতে তুমি অরেশ হইলে, তোমার ছেলেদের হবে তুমি মরে গেলে। এ মতো হাতে হাতে আসিছে দুনিয়া, এই মতো হাতে হাতে আসিছে দুনিয়া। থাকে না গো কারো হাতে কায়েম হইয়া। তুমি যে কামালে মাল, তুমি যে কামালে মাল, এত মিহনতে তোমার অংশের কথা না রবে মুখেতে। ভাইরা আমার, আপনারা আমরা পৃথিবীর বুকে আছি, এখন আল্লাহ রাস্তায় দান করব, এটাই কাজে আসবে। নচিত আমার দাদা যেমন চলে গিয়েছিল, আমার বাবা জমির ভাগ পেয়েছিল, আমার বাবার জমির ভাগ আমি এখন পেয়েছি, আমি মারা যাব আমার ছেলেরা নেবে। এই মতো হাতে 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 দুনিয়া সবার হাত দিয়ে চলে যাবে, কাউরের কাছে টিকে থাকবে না। আজকে যেটাই দিবেন, যেটাই ওইটাই আখেরাতে আপনার জন্য ওইটাই পাওনা পাবেন। এছাড়া আপনি যেমন খালি হাতে এসেছেন ওমনি খালি হাতে চলে যাবেন। ভাই আপনাকে বলি, কতজন মানুষ আছেন এখনও এমন যে নিজে টাকা ইনকাম করে এখন পর্যন্ত 1 শতক 1 কাঠা জমি কিনতে পারেননি। বাবা যে সম্পদ ছিল ওই সম্পদ ভাগবে, ওই বাবার সম্পত্তিতে এখন পর্যন্ত বসে আছেন। আর ওই বাবা ওই মা কবরে নীরব নগরে শুয়ে আছে।
আল্লাহ রসুল বলছেন, মৃত্যু মা বাবার জন্য ছেলে মেয়েরা যদি দান করে এবং কবরবাসী যদি আল্লাহর আযাবে গ্রেপ্তার থাকে, দানকারীদের দানের বদৌলতে আল্লাহ তাআলা কবরের শাস্তিকে, কবরবাসীর শাস্তিকে মাফ করে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়। তাই বলছি ভাই বাপজান, কতজনের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, শ্বশুর শাশুড়ি চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে। নিজের জন্য আপনারা 5 টাকা হলেও আল্লাহর ঘর মসজিদে এসে দিয়ে যান, মায়ের জন্য দেন, বাবার জন্য দেন, এটা হচ্ছে আপনার হক, আপনি মা বাবার জন্য দেবেন। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহর নবী বলছেন, শোনো, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, মানুষ যখন পৃথিবী থেকে চলে যাবে, শ্বাসটা যখনই বের হয়ে যাবে, তখনই তার সমস্ত আমল নামাতে যে নেকিগুলো পৌঁছাতো সব রাস্তাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়, আর কোনো রাস্তা খোলা থাকে না। কিন্তু আল্লাহর নবী বলছে, 3টি এমন আমল, এই আমলের কারণে মানুষ কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। তার 3টির মধ্যে একটি হচ্ছে সাদকায়ে জারিয়া। এই ঘর মসজিদ বানাতে, মসজিদ আপনি আজকে 10,000 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদ বানাতে দেবেন, যতদিন মসজিদ থাকবে, যতদিন নামাজিরা নামাজ পড়বে, মরে গেলেও কবরে শুয়ে শুয়ে আপনার আমল নামাতে নেকি উঠতে থাকবে, ফারিস্তা নেকি লিখতে থাকবে, যতদিন কিয়ামত হয়ে না যাবে। 2য় নম্বর, আপনি যে আলোচনা আজকে করলাম যে ভালো ছেলে ভালো মেয়ে বানাতে হবে, এজন্য আগে আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ রসুল যে ফর্মুলাগুলো, যে নিয়মগুলো আমাদের শিক্ষা দিয়ে গেছে, এই শিক্ষাগুলোকে আমাদেরকে পালন করতে হবে, তাহলে আমাদের এইরকম সন্তান হবে। তাই নবী আমার বলছে, 2য় নম্বর যেই আমল নামায় আপনার নেকিটা সওয়াবটা পৌঁছাবে, সেটা হচ্ছে পৃথিবীর বুকে যদি ভালো ছেলে মেয়ে নেক সন্তান ছেড়ে যান, ওই নেক সন্তান আজকে আপনার জন্য দান করবে, নামাজ পড়ে দোয়া করবে, এটাই কবরে আপনি শুয়ে শুয়ে পাবেন। 3য় নম্বর, আপনি একজন শিক্ষক, আপনি একজন ওস্তাদ, মাস্টার, মাওলানা, স্কুলে ভালো শিক্ষা দেন, মাদ্রাসায় কোরআন শিক্ষা দেন, এই ছাত্ররা শিক্ষা নিয়ে আরেকজনকে শিক্ষা দিবে, এই ছাত্ররা ভালো আমল করবে, ভালো কাজ করবে, তো এর প্রতিদান কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে, কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। আসেন ভাই, আসেন, তাড়াতাড়ি করে দানগুলো দেন, আমি আর বেশি লম্বা করব না, লোক নাই, এমনিতে বকে লাভ নাই। আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আমার এই কণ্ঠে তুমি, তোমারে বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনে স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমার এই কণ্ঠে তুমি, তোমারে বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন আল্লাহ আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়।
পৃথিবীর দিকে দিকে অযোধির দেই কণ্ঠ আমার নামে তোমার গীতে তৌফিকে তোমার নিয়ামত বেশুমার তৌফিকে তোমার নিয়ামত বেশুমার বিনয় পরে মন সিজদায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় আমার এই কণ্ঠে তুমি তোমার এই বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকুর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন আল্লাহ আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইরা আমার অনেকক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব মন প্রাণ খুলে আমি মুসাফির মানুষ যারা দান করলেন এতক্ষণ পর্যন্ত আল্লাহ যেন সবার দানকে কবুল করে সবার মনের আশা উদ্দেশ্যকে পুরা করে নেয় আপনারা সবাই মিলে একটু দোয়া করেন শেষের বেলায় আল্লাহর কাছে তারপরে সবার শেষ করি জি গজল আচ্ছা আচ্ছা গজল শুনেছি ইনশাআল্লাহ হ্যাঁ তা একটা গজল লাস্টে শুনিয়ে দিই তারপরে আমি মোনাজাত করে শেষ করে দেবো ইনশাআল্লাহ এত আশা বাসাগত মার নিমিষেতে হবে চোরমার রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিনে পৃথিবী ছাড়তে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত আশা এত চোখের পানি রে মন কার লাগিয়া এত আশা এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরি মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভবেরি মেলা কেউ বা দেবে আখেরে গোসল কেউ বা দেবে আখেরে গোসল কেউ বা আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন
কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এত আশার বাসগ তোমার নিমিষেতে হবে চুরমার এত আশার বাসগ তোমার নিমিষেতে হবে চুরমার কেউ বা ডাকবে মামা বলে কেউ বা ডাকবে মামা বলে সারা তো দেবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি লালন শেখ 2000 টাকা। আলম শেখ লালন। লালম লালম শেখ নামে আল্লাহ শেষের বেলায় শেষ ভালো যার সব ভালো তার শেষ মুহূর্তে 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ মনের আশা উদ্দেশ্য পুরো করো, আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাইরা একটু সবাই মিলে আল্লাহর কাছে শেষ দোয়া করে নি, তারপরে শেষ করব। আসেন আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم